চীনে ভারী বর্ষণের পর দেখা দিয়েছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা। দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে এমন ঝুঁকি তৈরি হয়েছে। এমন ভয়াবহ বন্যা প্রতি ১০০ বছরে দেখা যায় মাত্র একবারই। এদিকে ইউরোপে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপের তীব্রতা বাড়ছে, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। রোববার চীনের স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের বরাতে সিসিটিভি নিউজ জানায়, সিজিয়াং এবং বেইজিংয়ের নদী ও উপনদীর অববাহিকার কয়েকটি অংশে পানিস্তর এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা বিরল। ৫০ বছরে যেমনটি হওয়ার সম্ভাবনা থাকে মাত্র একবার। পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ১২ কোটি ৭ লাখ মানুষ পড়েছে ভয়াবহ বন্যা ঝুঁকির মুখে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ এবং পৌরসভাগুলোকে প্রাকৃতিক বিপর্যয় এড়াতে জরুরি পরিকল্পনা নিতে শুরু করার আহ্বান জানিয়েছেন গুয়াংডং এর কর্মকর্তারা। বেশ কয়েকদিন ধরে গুয়াংডং প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে চলেছে। চীনের অন্যান্য অঞ্চলেও পড়েছে এর প্রভাব। প্রায়ই এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয় চীন। এদিকে ইউরোপ ক্রমবর্ধমানভাবে এমন তাপের মুখোমুখি হচ্ছে যার তীব্রতা মানবদেহ মোকাবেলা করতে পারে না, এমনটাই সোমবার জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা। 2023 সালে কয়েক লাখ মানুষ চরম জলবায়ু ঘটনা দ্বারা প্রভাবিত হয়েছিল, যা মহাদেশের প্রায় কয়েক বিলিয়ন ইউরোর বড় ক্ষতির জন্য দায়ী। দুর্ভাগ্যবশত এই পরিসংখ্যানের আকার অদূর ভবিষ্যতে আরও বাড়বে। গেল বছর ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর, আর ইউরোপ বিশ্বের দ্রুততম উষ্ণায়ন মহাদেশ। নিবির আমিন, নিউজ 24।